যেই ঐক্যটা তৈরি হয়েছিল আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সেই ঐক্য কিন্তু এখন আর নাই। 1971 সালে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল আমাদের দেশে, এর চেয়ে বড় জাতীয় ঐক্য আর হয় নাই। আমার তো মনে হয় বিএনপি একটা পোড়ো খাওয়া রাজনৈতিক দল হিসাবে 6 মাস অপেক্ষা করা উচিত। বিভেদের জোয়ারে ঐক্যে ভাটা, বিভেদের জোয়ারে ঐক্যে ভাটা। যেই ঐক্যটা তৈরি হয়েছিল আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সেই ঐক্য কিন্তু এখন আর নাই। আমাদের এই জাতির একটা বড় দুর্ভাগ্য হলো সময়ে সময়ে আমাদের জাতীয় ঐক্য হয়েছে কিন্তু টিকে নাই বেশি দিন। কেন টিকে নাই? রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতার অভাব, কখনো কখনো সংকীর্ণতার কারণে। 1971 সালে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল আমাদের দেশে, এর চেয়ে বড় জাতীয় ঐক্য আর হয় নাই এখন পর্যন্ত। সেই ঐক্যটা স্বাধীনতার পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের সংকীর্ণতা এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদূরদর্শিতার কারণে ঐক্যটা ভেঙে গেছে। এই 73-এর নির্বাচন বলেন, রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা, এই সমস্ত কারণে জাতিকে বিভক্ত করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ 1975 সালে বাকশাল তৈরি করে পুরো জাতিটাকেই তাদের আশা আকাঙ্ক্ষার একটা বিধ্বস্ত অবস্থায় ছিল। গেল চড়াই উচ্চাই পার হয়ে আমরা এলাম 1990-এ। এরশাদের বিরুদ্ধে কিন্তু একটা জাতীয় ঐক্য হলো, একদম টোটাল জাতীয় ঐক্য যাকে বলে, সর্বাত্মক জাতীয় ঐক্য বলা যায়। এবং পরবর্তীতে সেই রূপরেখা না মানায়, সেটার জন্য দায়ী আমার সাবেক দল বিএনপি। তারা একটু সংকীর্ণতায় আচ্ছন্ন হয়ে ক্ষমতা থেকে নির্বাচন করতে চায়, সেই ঐক্যটা কিন্তু বিনষ্ট হলো। ঐক্যটা থাকলো না। যদি ঐক্যটা থাকতো তাহলে কিন্তু আজকের এই অবস্থা হয় না। তৃতীয় ঐক্যটা হয়েছিল অন্যভাবে। যখন 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে পার্লামেন্টে এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা পাস হলো, সেখানে সব দলেরই একটা কনসেন্ট ছিল যে হ্যাঁ ওটা হোক, হয়ে গেল। সেই ঐক্য বিনষ্ট করলো আওয়ামী লীগ 2011 সালে ওই তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিয়া। এই যে জাতি বিভক্ত হলো, এই বিভক্ত জাতিকে আপনি ঐক্যবদ্ধ করবেন কীভাবে? আজকে 2024-এর জুলাই আগস্টে যেই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান হলো, আবার আমরা সবাইকে এক হতে দেখেছি। এই সময় এক হতে দেখেছি কোন ইস্যুতে? প্রথমত তাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা শিরোনাম ছিল চাকুরিতে কোটাকে কেন্দ্র করে। পর্যায়ক্রমে এই শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, নির্বিচারে মানুষ হত্যা, মানুষকে একেবারে বীতশ্রদ্ধ করে, বিক্ষুব্ধ করে দিল। তারা, আমি দেখেছি সন্তানের হাত ধরে মা বেরিয়ে যাচ্ছে, কারণ সন্তান যাবে মিছিলে, মাও যাচ্ছে। এটা একটা ঐক্য সৃষ্টি করলো যে এই সরকারের বিদায় চাই, এই সরকারটাকে বিদায় করতে হবে। এই যে জাতীয় ঐক্যের সৃষ্টি হলো এবং গণবিক্ষোভ, যেটা আমার মনে হয়েছে বাস্তিল দুর্গের পতন তো আমরা দেখি নাই। 24-এর 5ই আগস্ট আমরা মনে হলো বাস্তিল দুর্গের পতন দেখলাম। হ্যাঁ, ওইভাবে। তো এখন সেই ঐক্য কিন্তু বিনষ্ট হওয়ার পথে। এখন এই ঐক্যটা বিনষ্ট হলে কি হতে পারে সামনে, বা কেন আসলে এখন আসলে কারণটা কি ঐক্য বিনষ্ট? এখন বিনষ্ট হওয়ার একটাই কারণ, যে সংকীর্ণতা রাজনৈতিক দল এবং সংগঠনগুলোর। বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, প্রথম থেকে তারা বলছে আমরা দ্রুত নির্বাচন চাই। এটা চাইতে পারে, তারা পলিটিক্যাল পার্টি দীর্ঘ 15-16 বছর তারা এই নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে, জয়েল জুলুম খেটেছে, তারা চাইবেই। অন্যান্য দলগুলো চায়, এক্সেপ্ট জামায়াত ইসলামী। তারা যে কি চায় তারা বোধহয় নিজেরাই জানে না। কিন্তু মোহন ভাই, একটা বিষয় একটু আপনি বলবেন যে এই যে 5-6 মাসের যে সময়ের ব্যবধানটা, যেটা নিয়ে আসলে বিতর্ক হচ্ছে, এইটার পেছনে আপনি আপনার সমীকরণটা কি? এর আড়ালে আসলে কি হচ্ছে এই 5-6 মাসের সময়? এখন জুন আর ডিসেম্বর, জুন 6 মাস। আমার তো মনে হয় বিএনপি একটা পোড়ো খাওয়া রাজনৈতিক দল হিসাবে 6 মাস অপেক্ষা করা উচিত। বরং এই 6 মাস তাদের সংগঠন গোছানো উচিত। তাদের সংগঠন কিন্তু গোছানো নয়। এখন বিএনপিকে যতটা কমপ্লেক্স দেখছেন আপনি, নির্বাচনের শিডিউল ঘোষণার পরে এক একটা আসনে যখন 3-4জন করে ক্যান্ডিডেট দাঁড়াবে নমিনেশনের জন্য, তখন যে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দেবে, মারামারি, খুনোখুনিও হইতে পারে, হয়েছেও।
একেবারে শেখ হাসিনা পতনের পরপরই 2-3টা মার্ডার সেটা তো তাদের দলের অভ্যন্তরীণ হ্যাঁ, নীতিগত সেটাই কথা হচ্ছে, তারা সেই জন্য আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের অনাস্থার কারণটা কি? আমি মনে করি তাদের উচিত নিজেদের সংগঠন গোছানো এই 6 মাসের মধ্যে। 6 মাস বলতে এখন থেকে 1 বছর গুছিয়ে ফেলে ইলেকশনের জন্য আমরা ঠিক আছে আমরা করবো ইলেকশন, জুনের মধ্যে আমরা ইলেকশন করবো। সেটা না করে তারা এখন আন্দোলন, আর এই সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন করা একটু কঠিন ব্যাপার।